ওয়ার্ল্ডের সব থেকে টলেস্ট হনুমান ঠাকুরের মূর্তির মধ্যে এইটাও কিন্তু একটা। প্রায় ৮,০০০ ফিট উচ্চতায় অবস্থিত সিমলার সব থেকে উঁচু পাহাড়ে ১০৮ ফিট লম্বা হনুমানজির এই মূর্তিটা পুরো সিমলা থেকেই দেখা যায়। আর এই মন্দিরটার ইতিহাস জড়িত আছে আমাদের রামায়ণের সাথে। বলা হয় হনুমানজি যখন সঞ্জীবনী বুটির খোঁজে বেরিয়েছিলেন তখন নাকি এই জায়গাটাতেই বিশ্রাম নিয়েছিলেন। আর আজও এখানে তার পদচিহ্ন ভালোভাবে স্থাপত্য করে রাখা হয়েছে। তবে এই মন্দিরের পুরো এলাকাটাই বেশ বড়। আর এই মন্দিরটা যাওয়ার জন্য কিন্তু ২০ টাকা করে টিকিট কেটে এরকম এসকেলেটরও যেতে পারো, কিংবা সিমলার ম্যাল রোড থেকে এখানে আসার জন্য রোপওয়েরও ব্যবস্থা আছে। ওপরে উঠেই সামনেই দেখতে পেলাম এত বড় হনুমানজির মূর্তিটা। এইরকম বিশাল আকার হনুমানজিকে দেখে তো মন প্রাণ জুড়িয়ে গেল। সাথেই আছে এখানে হনুমানজির প্রসিদ্ধ মন্দির। আর এখানে কিন্তু হনুমানজির দর্শন করতে একদম ভুলবে না। আর মন্দিরের চারিপাশের এলাকাটাই এতটাই ঠান্ডা আর ফুরফুরে হাওয়া বইছে, একবার এলেই সব ক্লান্তি এমনি দূর হয়ে যাবে। আর জানো এই পুরো এলাকাটা স্নোফলের টাইমে যখন বরফে ঢেকে যায় তখন দেখতে আলাদাই লাগে। তবে না, তোমরাও কখনো সিমলা ঘুরতে এলে জাকু টেম্পলটা একদম মিস করো না। সিমলা ট্যুরে আমাদের এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে। ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর কমেন্ট করে দাও জয় শ্রীরাম।